হয়ে গেছে, আমার দ্বারা বড় বেয়াদবি হয়ে গেছে। নবী গো আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, শেষ পয়গম্বর এই জায়গায় আসবে, মূর্তিগুলো ভাঙবে, আমি ওই জন্য এই জায়গাতে মূর্তি পূজক হয়ে আছি। আমার আসল উদ্দেশ্য ইসলাম গ্রহণ করা, আমার আসল উদ্দেশ্য মুসলমান হয়ে যাওয়া, পূজা করা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি আজকে আপনার ব্যাপারে আমি তাওরাত ইনজিল জুবুরে এই সমস্ত কিতাবগুলোতে সবকিছু আমি দেখেছি। অতএব ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয় জলদি করে আপনার কালেমা খানা পড়ে আনা। হুজুর গো আজকে আপনি কালেমা পড়াবেন না, আজকে আপনি ইসলামের প্রচার প্রসার করিবেন না, কিন্তু যেই সময় আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন ওই সময় হয়তো আমি আর বেঁচে থাকবো না, কেননা আমার বয়স হয়ে যাবে, আর মওতের কারো গ্যারান্টি নাই, মওতের কোনো সময় না। অতএব নবী গো আপনার কালেমা খানি আমাকে পড়ে আনে, কেননা আমি বেঈমান বেধর্মী কাফের হয়ে মারা যেতে চাই না। নবী আমার সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ে আনিলা। আরে আমার যুবক ভাইরা, এই আমার মা বোনেরা, আজকে অনেকেই বলে নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, 40 বছর বয়সে নবী হয়েছিল, 40 বছর পরে ইসলাম প্রচার করেছিল। না না না, আমার নবী যেই দিন থেকে জগতের মধ্যে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কালেমা খানি পড়ে আনিলেন, আর ওই পুরোহিত কালেমা খানি পড়ে নিলেন, আর পড়ে নেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন আপনার ছেড়ে দিলেন, আর যেন বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে সাকারাতের বিছানায় একবার দেখা দিয়া, কবরের মধ্যে একবার দেখা দিয়া, মিজানের মধ্যে একবার দেখা দিয়া, পুলসিরাতে একবার দেখা দিয়া, কারণ সেও জানে নবীর দেখা একবার যদি পেয়ে যায় তার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রাণের নবী গো ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার নবী প্রাণের ছবি গো ভুলতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো মদিনা, আমি আছি বাংলা, জানি না কবে হবে দেখা আমাদের। আল্লাহর নবী নূরের নবী গো ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার নবী প্রাণের ছবি গো ভুলতে পারি না আমি তোমাকে। ও বাবাজি ভাইরা, একজন মন্দিরের পুরোহিত আমার নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আজকে শুধু সেই দিনই নয়, এখনো পর্যন্ত বড় বড় বিজ্ঞান ডাক্তার মাস্টার উকিল হাকিম পর্যন্ত ইসলাম গ্রহণ করে। আজকে ইসলামের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, নইলে জ্ঞানী গুণী মানুষেরা কেন সমস্ত ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে? এই ইসলাম ধর্ম একমাত্র সততা ধর্ম, এই ইসলাম ধর্ম একমাত্র সত্যর ধর্ম। আজও পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারে না ইসলাম ধর্মটা সত্য ধর্ম নয়, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি পারতো আজকে মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করতো না, আজকে সুনিতা উইলিয়ামস আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতো না। আজকে যে মাইকেল জ্যাকসন একটা গান গাইলে সারা বিশ্ব পাগল হয়ে যাইতো, যে চিন্তা করেছিল আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে 150 বছর বাজবো, সর্বদা সর্বসময় সর্বক্ষণ আশেপাশে আপনার বড় বড় ডাক্তার থাকতো, এক কাপ লাল চা খাইলেও ডাক্তারি পরামর্শ খাইতো, যাতে কোনো প্রকারের জীবাণু, যাতে কোনো প্রকারের টক্সিন তার শরীরের মধ্যে প্রবেশ না করে। কিন্তু ওই মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে ছিল না।
আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তার হয় না। ওই মাইকেল জ্যাকসন শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সুনিতা উইলিয়ামস যে একজন মহিলা চন্দ্রযানে গিয়েছিল, আর চন্দ্রযানে যাওয়ার পরে রাত্রি বেলায় যখন আপনার জগতের মধ্যে আপনার লক্ষ্যপাত করেছিল, জগতের মধ্যে কিছুই সে দেখতে পাইতেছিল না, শুধুমাত্র দুইটা জায়গায় আলো দেখেছিল। লক্ষ্য করে যখন দেখলো ওই দুইটা জায়গার অন্য কোন জায়গা নয়, ওই দুইটা জায়গার মধ্যে এক নম্বর জায়গা হলো মদিনা, দ্বিতীয় নম্বর জায়গা হলো মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা জগতের মধ্যে আসার পরে কাউকে কিছু না বলিয়া, কোনো কিছু নিয়ে রিফারেন্স না করিয়া সর্বপ্রথম জগতে আসিয়া আমার নবীর কালেমা সে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে মুনাফিক, আজকে মুশরিক, আজকে বেধর্মী, আজকে আপনার কাফের, আজকে ইহুদি, আজকে নাসারা, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আজকে তারা ইবাদত উপাসনা করেছে, আল্লাহকে তারা ভয় করেছে। আর আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা আল্লাহকে তো ভয় করা দূরের কথা, মরণকে ভয় করি না। আল্লাহকে তো আমরা দেখি না, কিন্তু মওত তো আমরা দেখছি। আজকে আমার গ্রামে মোড়ল মারা গেছে, আজকে আমার গ্রামে আমার ভাই মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে, আমার নানা মারা গেছে, নানি মারা গেছে। মরণ দেখছি, আমরা সবাই জানি মরবো, বাঁচবো না, কেউ বাঁচবে না। মরণ হলো আপনার অপরিহার্য, মরণ গ্রহণ করতে হবে, সবাই জানি। কিন্তু আমরা জগতের মধ্যে এমন কাজ করছি যে কাজ দেখলে বোঝা যাচ্ছে আমরা মরবো না। আজকে যে আপনি বাড়ি করেছেন, অট্টালিকা তৈরি করেছেন, আজকে 50-60 বছর পরে যে বাস করবে সে আপনাকে চিনবে না, আর আপনিও তাকে চিনবেন না। পারবেন চিনতে? পারবেন না। তবে এত বড়াই কিসের? তবে এত গুনাহ কিসের? তবে এত পাপ কিসের? আরে আমার বাবাজি ভাইরা, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছো, এর মতো নসিব তকদির আর দ্বিতীয় কারো হতে পারে না। নতুন করে তোমাকে ধর্ম চিনতে হয়নি, নতুন করে তোমাকে ধর্ম গ্রহণ করতে হয়নি, নতুন করে তোমাকে ধর্মের মধ্যে আসতে হয়নি। অতএব তুমি যতটুকু পারবে আগে আল্লাহর উপাসনা করো, আগে আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আপনার কলেমা পড়ে আনিলেন। কলেমা পড়ে নেওয়ার পরে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আমিনা, আজকে আমার বাড়িতে মুহাম্মদ অনেক দিন থাকলো, আমি অনেক দিন তাকে লালন পালন করে দিলাম। আমিনা, আর দেরি নয়, দেরি নয়, আজকে তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, আজকে তোমার কোলে তোমার সন্তানকে উঠে নাও। আমি হালিমা, আমি তোমার কাছে মোহাম্মদকে দিয়ে যেতে চাই। আমিনা বলল, হালিমা, আজকে যখন আমার সন্তানকে আমাকে দিয়ে যাও, কোনো অসুবিধা না, আজকে আমার সন্তান আমার কাছে থাকুক। কিন্তু হালিমা, তোমার যদি কোনো সময় মন চায়, তোমার যদি কোনো সময় মোহাম্মদকে নিয়ে যেতে ইচ্ছা হয়, তুমি নিয়ে যাবে, আমি আমিনা বাধা দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা বাধা দেব না। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আমার হালিমা তাইফের দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যেন আপনার চলতে আরম্ভ করলেন। দুই চোখে পানি চলে আসে, দুই চোখে পানি ঝরে যায়। হালিমা নবীর মায়া যেন ভুলতে পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কপালে চুম্বন করলেন, খাইতে দিলেন, খাওয়া দাওয়া করলেন। এবার খাওয়া দাওয়া করার পরে পরের দিন আমার নবীজি যেন আপনার খেলাধুলা করতে বার হয়েছে। পরের দিন আমার নবীজি বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। সন্ধ্যা হয়েছে, বিকেল হয়েছে, সবার আব্বা যেন সবার সন্তানকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীজির আব্বাকে দেখা যায় না।
আমার নবীজি চিন্তা করে আল্লাহ গো আজকে সবার আব্বা সবাইকে কোলে উঠায় নিয়ে যায়, কারো আঙুল ধরে নিয়ে যায়, কাউকে কাঁধে নিয়ে যায়, কিন্তু আজকে আমার যে 6 বছর বয়স হয়ে গেল, আমার আব্বা আমাকে তো কোনোদিন কোলে নেয় না, আমার আব্বা আমাকে তো কোনোদিন চুম্বন করে না, আমার আব্বা আমার কাছে কোনোদিন আসে না, আজকে আমার আব্বা আমার আঙুলখানা ধরে না। আল্লাহ গো আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করবো, মা সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বা কেন দেখা যায় না? আমার নবীজি ওই জায়গা থেকে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঁচলখানা আপনার ধরেছে। ধরার পরে আমার মা আমিনাকে বলতেছে, মা গো আজকে আমি একটা তোমাকে কথা বলতে চাই। ও গো মা বলো বলো, সেই কথার উত্তর কি আমি পাবো? আমিনা বললো, বেটারে বলো বলো তুমি কি জিজ্ঞাসা করতে চাও? ও বেটা মুহাম্মদ বলো বলো তোমার প্রশ্নটা কি, তোমার জানার কি বিষয়? আমার নবীজি বললেন, মা আজকে বলো গো মা আমার আব্বা কোথায় আছে? সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখে যেন আপনার পানি চলে আসলো। আমিনা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আজকে আমার সন্তান যে প্রশ্ন করেছে, আজকে আমার সন্তান যেই কথা জিজ্ঞাসা করেছে, আল্লাহ আমি কেমন করে এই প্রশ্নের উত্তর দেব? আমি কেমন করে আমার সন্তানকে বলবো তোমার আব্বা জগতের মধ্যে বেঁচে নাই? আমি কেমন করে বলবো তোমার আব্বা হায়াতে জগতের মধ্যে না? আমি কেমন করে আমার সন্তানকে সান্ত্বনা দিব? আমার বাবাজি ভাইরা, আজকে পৃথিবীর মধ্যে যারই মা আছে তার অমূল্য রত্ন আছে, অমূল্য ধন সম্পদ আছে। কারণ আপনি রোজগার করেন, টাকা পয়সা থাকে না, আজকে আপনার রোগ বালা দূর হয় না, আজকে আপনার বাড়িতে অশান্তি দূর হয় না। আমি বলবো বাবারে, ডাক্তার দেখিয়েছো, হাকিমের কাছে গেছো, আলেমের কাছে গেছো, কত জায়গায় গেছো, কোন জায়গায় গিয়ে তোমার পেরেশানি দূর হয় না। আজকে আমি বলবো তোমার মায়ের কাছে যাও, আর তোমার মায়ের আঁচলখানা ধরে তোমার সমস্ত পেরেশানি তোমার মাকে বলো। খোদার কসম করে বলি, তোমার মা যদি তোমার জন্য একবার দোয়া করে দেয়, তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। কারণ মায়ের চাইতে বড় দোয়া পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না। আর মায়ের চাইতে বড় শান্তি কোন গাছের ছায়া তলে পাওয়া যায় না। মায়ের আঁচলে যে শান্তি, পৃথিবীর কোন জায়গায় সেই শান্তি পাবেন না। ও বাবাজি, আজকে ডাক্তার দেখালেন, হাকিম দেখালেন, ওঝা দেখালেন, গুণী দেখালেন, আলেম দেখালেন, একবার মায়ের কাছে যান আর মাকে দোয়া করতে বলে। আপনার মা যদি খাস দিলে দোয়া করে দেয়, আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মাকে বলে, মা বলো বলো আমার আব্বা কোথায় আছে? আজ পর্যন্ত আমার আব্বা কেন আমাকে একদিন কোলে নিল না? আজ পর্যন্ত আমার আব্বা কেন আমাকে চুম্বন করলো না? আজ পর্যন্ত আমার আব্বা কেন আমার আঙুলখানা ধরে নিয়ে গেল না? আজ পর্যন্ত আমার আব্বা কেন আমার গোসলটা বানায় দিল না? ওগো মা, আজকে যতক্ষণ পর্যন্ত আব্বা কোথায় আছে না বলবা, আমি নবী তোমার আঁচল ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব
ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যা বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহা বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও বেটা মুহাম্মদ আজকে তুমি যে কথা জিজ্ঞাসা আমাকে করেছো আমি কেমন করে তোমাকে বলবো আজকে যে তোমাকে আমি বলবো সেই ভাষা আমি খুঁজে পাই না আমার নবীজি বলে মা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না শোনাবা আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়বো না আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে আজকে আমি যখন তোমার আব্বার কথা বলবো তুমি সহ্য করতে পারবে না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না আমার নবী বলে মা গো বলো বলো জলদি করে বলো আমার আব্বা কোথায় আমি না রাদিয়াল্লাহু তাআলা না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আজকে তোমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে কেন না তোমার আব্বা আর জগতের মধ্যে বেঁচে না তোমার আব্বা তোমার আর গোসল বানায় দিবে না তোমার আব্বা তোমার কপালে আর চুম্বন করবে না তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কাঁধে নিবে না আজকে তোমার আব্বা কোনোদিন কোলে নিবে না আজকে তোমার আব্বা তোমার কাছে আর কোনোদিন আসবে না সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যায় আমি না আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে ও বেটা তুমি কাঁদিও না কারণ তোমার কান্না আমি না সহ্য করতে পারি না কেন না কারণ একটা বাচ্চা একজন মা নিজের সন্তানকে যতটা ভালোবাসে পৃথিবীর কাউকে ভালোবাসে না আর আজকে সন্তান বড় হইলে মনে হয় বাপ মায়ের চাইতে দুশমন জগতে আর কেউ নাই এটা হয় কি হয় না জগতের মধ্যে এখন 100-র মধ্যে 99টা ফ্যামিলিতে বাপের সঙ্গে সন্তানের মেল নাই সন্তানের সঙ্গে বাপের মেল নাই তাহলে বোঝা যায় যে বাপের চাইতে দুশমন ছেলের নাই ছেলের চাইতে দুশমন বাপের নাই বোঝা যায় কি যায় না যাই বাবা তাহলে যদি মহব্বত থাকতো বাপ মা সন্তানকে যদি ভালোবাসতো সন্তান যদি বাপ মাকে ভালোবাসতো এই রকম সমস্যা কেন ঝামেলা কেন কারণ হইলো আজকে বর্তমানে মহব্বত আছে বর্তমানে সবকিছু আছে কিন্তু আমাদের ঈমান নাই আমল নাই আমাদের বিশ্বাস নাই আমাদের শ্রদ্ধা নাই সম্মান নাই এই জন্য আজকে আমাদের ফ্যামিলিতে শান্তি নাই আজকে বাবা যে ভাইরা নিজের মায়ের পেটের ভাইকে ভালোবাসি না নিজের বোনকে আমরা ভাগ বুঝা দিই না নিজের বাপ মাকে আমরা খেতে দিই না আর ফিলিস্তিনের মুসলমানের উপরে অত্যাচার হলে আমরা চায়ের দোকানে গিয়ে বড় বড় লেকচার দিয়ে ফিলিস্তিনিতে মুসলমানের প্রতি অত্যাচার হয়েছে আর এরা দেখ কত ভালো মন্দ খায়া বেড়াচ্ছে আজকে অমুক জায়গায় নবীর সনে গুস্তাকি হয়েছে আর আজকে ওরা দেখ বড় বড় বাতলিং করছে এরকম বলনেওয়ালা চায়ের দোকানে আছে না নাই
আছে, কিন্তু আজকে তাদের খোঁজ নিয়ে দেখেন তার নিজের মায়ের পেটের ভাইকে সে দেখতে পারে না, কথা বলে না, রাগারাগি করে, মারামারি করে। বাবজি ভাইরা, যে নিজের মায়ের পেটের ভাইকে ভালোবাসতে পারে না, তার দ্বারা ফিলিস্তিনি মুসলমানের উপরে ভালোবাসা জাগবে? হবে? হবে না। আগে নিজের ভাইকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, হ্যাঁ, গ্রামবাসীকে ভালোবাসো, তবেই অন্য দেশের মুসলমানের প্রতি তোমার ভালোবাসা জাগবে। নিজেকে তো ভালোবাসতে পারলে না, অপরকে কি করে ভালোবাসবে? বাবাজি ভাইরা, আমার মায়েরা, তাই আজকে নিজকে আগে ভালোবাসতে হবে, তবেই অপরের প্রতি ভালোবাসা জাগবে। আমাদের মধ্যে নিজেদের মধ্যে ভালোবাসা না, মনের মধ্যে আজকে আমাদের মানসিকতা না। এই জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এখন যুদ্ধ লেগে আছে। বেরাদার, যেই দিন আমরা শরীয়তের পথে চলতে পারবো, যেই দিন পুনরায় আমরা ইসলামের পথে চলতে পারবো, সেই দিন কোন পরিবারে অশান্তি থাকবে না। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জড়ায়া ধরে নিয়ে বলে, বেটা তুমি কাঁদিও না, কাঁদিও না, কেননা তুমি কান্না করলে আমি আমিনা সহ্য করতে পারি না। আমার নবীজি বলে, মা গো, আজকে আমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে, মা তুমি আজকে আমাকে বলছো এতদিন বলো না, তবে মা আমি একবার আমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাই। ও মা জননী, বলো বলো কবে নিয়ে যাবা? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটারে যেই দিন থেকে আমি বিবাহ করে মদিনা থেকে মক্কা এসেছি, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, আর ফিরে আসে না। আমিও জীবনে কোনোদিন বাড়ি থেকে বাইরে যাই না, মদিনায় যাই নাই, বাপের দেশে যাই না, আব্বাকে দেখি নাই, মাকে দেখি না। এখন আমার অভিভাবক আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব বেটা মুহাম্মদ, আজকে তোমার দাদার অর্ডার ছাড়া, আদেশ ছাড়া আমি বাইরে বেরোতে পারি না। দেখেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন বৌমা ছিলেন, কেমন মহিলা ছিলেন, কেমন নারী ছিলেন। আজকে সংসারে সুখ এমনি আসে না রে বাবা, আজকে সংসারে অশান্তি এমনি হয় না। আজকালকার বউরা স্বামী আছে বিদেশে, ওই বউ বার হয়ে চলে গেল বাপের বাড়ি, ফোন করে স্বামীকে বললো, হ্যাঁ গো আমি তো বাপের বাড়ি চলে এসেছি, তোমার আব্বা আমাকে বলা হয়নি, তুমি একবার ফোন করে বলে দিও। মানে ও বাড়িতে থেকে ওর শ্বশুর শাশুড়িকে বলার সময় পাইনি, বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বরকে অর্থাৎ স্বামীকে ফোন করে বলছে, তোমার আব্বা আমাকে বলে দিও, আমার বাপের বাড়ি এসেছি বেড়াতে। বলেন ওই বাড়িতে ওই সংসারে সুখ থাকবে? থাকবে? থাকবে না। বাপজি, আমাদের চলাফেরার ভুল আছে, এই জন্য পরিবারে অশান্তি চলাফেরার কারণও হয়, শুধু দোষে হয় না বাবা। এই আমার মা বোনেরা, তোমরা আমিনার যা, তোমরা খাদিজার যা, তাদের জীবনে একটু লক্ষ্য করবে, প্রতিবেশীর সঙ্গে কেমন করে চলতে হবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন করে চলতে হবে, স্বামীর সঙ্গে কেমন করে চলতে হবে, আজকে সন্তানের সঙ্গে কেমন করে চলতে হবে, সব অ্যানসার সেই জায়গা থেকে তুমি পেয়ে যাবে। আমার আমিনা বলল, বেটারে তোমার দাদার অর্ডার ছাড়া আমি বাইরে যেতে পারবো না। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো, আদেশ নেওয়ার দায়িত্বখানা হলো আমার, অর্ডার নেওয়ার দায়িত্বখানা হলো আমার। নবী আমার কোটি কোটি পায়ে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালেন। আব্দুল মুত্তালিবকে যায়া বলেন, দাদা আমার আব্বা জগতের মধ্যে নয়, এটা আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি, আমার মা আমাকে বলে দিয়েছে, তবে দাদা গো আমি একটা রিকোয়েস্ট আপনার কাছে রাখতে চাই, আবেদন একটা রাখতে চাই। আমার আব্দুল মুত্তালিব বললে, কি? বলে আবেদনটা হলো এই, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলল, মুহাম্মদ যখন তুমি জেনে গিয়েছো, বুঝে গিয়েছো, যখন তুমি যাইতে চাও আমি তোমাকে বাধা দিব না, তবে পোতা আজকে তোমাকে আমি বলে যা, আজকে তুমি যখন মাকামে আবওয়ায় যাবে, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও, একবার মদিনার মধ্যে প্রবেশ করিও, মদিনায় তোমার নানা নানি আছে, তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ করে নিও, আসার সময় মাকামে আবওয়া দিয়ে বাড়ি চলে আসিও। আমার নবীজি বললেন, ঠিক আছে দাদা। আমার আব্দুল মুত্তালিব বলে, কবে যাবা? বলে, দেরি নয়, দেরি নয়, আগামী কালকে রওনা হয়ে যাব। আব্দুল মুত্তালিব বলল, মুহাম্মদ আগামী কালকে তোমরা সকাল বেলা রওনা হয়ে যাবা, আমি একটা দাসী দিয়ে দিব, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের যেন কোনো অসুবিধা না হয়। সকাল বেলা আমার মা
আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কিছু খাবার পোশাক আর আশাক যেন আপনার একটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়েছে। বেঁধে নেওয়ার পরে আমার নবীজির আঙুলখানা ধরে যেন আপনার উটের কাছে চলে আসছে। দেখতেছেন যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে হিলান দিয়া ডুকরে ডুকরে যেন কান্না করতে আছে। আমিনা আব্দুল মুত্তালিবকে যাইয়া বলে, আব্বা গো আজকে আপনি কেন এইভাবে কান্না করে? আপনার কান্না আমি আমিনা সহ্য করতে পারি না। আব্বা গো আপনি যদি বারণ করেন আমি মক্কায় মদিনায় যাব না, আপনি যদি বারণ করেন আমি মাকামে আবওয়ায় যাব না। ও গো আব্বা যা আপনি আর কান্না করিয়েন না। আব্দুল মুত্তালিব বলল, ও আমিনা শোনো রে, আজকে তোমার যাওয়ার জন্য আমি কাঁদি না। আমার পোতা মুহাম্মদকে আমি বেশি দিন ছেড়ে থাকতে পারি না। আজকে মদিনায় যাবে, মাকামে আবওয়া যাবে, আজকে তোমাদের দেরি হবে। আজকে মুহাম্মদকে দেখিয়া ভাবিয়া আমি আব্দুল মুত্তালিব কাঁদতেছি। তবে আমি না তোমাকে বারণ করব না রে মা, যাও যাও মদিনায় যাও, মাকামে আবওয়ায় যাও, কিন্তু বেশি দিন দেরি তুমি করিও না। 5টা দিনের মধ্যে তুমি মক্কায় ফিরে আসো। এই 5 দিনের মধ্যে যদি মক্কায় ফিরে না আসো আমি আব্দুল মুত্তালিব আমার কি হবে আমি নিজেই জানি না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, আব্বা গো আপনি যেটা বলবেন সেটাই হবে। 5 দিনের মধ্যে মক্কায় ফিরে আসবো। দাসীকে লইয়া আমার নবীজিকে লইয়া উটের পৃষ্ঠে যেন চেপে গেল, উটের লাগামখানা ধরে টান দিলা, উট যেন মদিনার পথে রওনা হয়ে গেল। এবার মদিনায় পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ির কাছে যাইয়া দেখা ওই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি নাই, ওই জায়গাটা যেন খালি হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়ায় আছে মদিনার মানুষেরা, 1 পা 2 পা করে এসে ওই জায়গায় যেন দাঁড়িয়েছে। আপনার গ্রামে যদি একটা অপরিচিত লোক, নতুন মুখ, নতুন মানুষ যদি এসে দাঁড়ায়, কোটি কোটি পায় 1টা 2টা করে মানুষ আসে, জিজ্ঞাসা করবে না যে ভাই তোমার বাড়ি কোথায়? করবে না? জিজ্ঞাসা করবে। আমিনাকে দেখছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কোটি কোটি পায় মদিনার মানুষেরা আমিনার কাছে আসিয়া বলতেছে, গো মা আজকে এই জায়গায় তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, কি নাম তোমার, বাড়ি কোথায়, কি ব্যাপার, কি বিষয়বস্তু? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মদিনাবাসীরা আজকে এই জায়গা আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, ওই আব্দুল ওয়াহাবের বাড়িটা কোথায়? মদিনার মানুষেরা বলছে, শোনো গো আজকে এই জায়গা আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল এটা ঠিকই, কিন্তু আব্দুল ওয়াহাব আর বেঁচে না। বলে তার বিবি, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, বলে তার অর্ধাঙ্গিনীও বেঁচে না। আমিনা অঝর নয়নে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আমার আব্বা আম্মাকে শেষ দেখা একবার দেখতে পাইলাম না। মদিনাবাসীরা বলতেছে, আমিনা তুমি কেন কাঁদতেছো? আজকে তাদের একটা কন্যা ছিল, মক্কায় গিয়েছে বিবাহ করে, এখনো পর্যন্ত মদিনায় কোনোদিন আসে না। তার একমাত্র কন্যা যার নাম ছিল আমিনা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, শোনো রে মদিনাবাসীরা, আজকে ওই আব্দুল ওয়াহাব জোহরের কন্যা আমিনা, আর অন্য কেউ নয়, আমি হলাম সেই আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলতেছে, আমিনা এতদিন পরে আসলা, কারণটা কি? আমিনা বলতেছে, শোনো গো আমি বিবাহ করে মক্কায় গিয়েছি, আমার প্রাণের স্বামীকে হারিয়েছি, আমার স্বামী নাই রে, আমার স্বামীও জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আজকে আমার 6 বছরের শিশুকে লইয়া আজকে মদিনায় আসলাম আব্বার সঙ্গে দেখা করতে। আজকে আব্বাও নাই, মাও না, আর মদিনায় আমার থাকা হইল না, মক্কায় পুনরায় ফিরে যাইতে হবে। মদিনার বাসীরা বলল, আমিনা তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আজকে তোমার যতদিন মন চায় মদিনাতে থাকো, আমরা তোমার খিদমত করব, আমরা তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনাতে মানুষের বাড়িতে বাড়িতে যেন আপনার থাকতে লাগলেন, ঘুরতে লাগলেন। একজন ইমামের যেমন বাড়িতে আপনার পালি হয় খাবারের, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আপনার 2-3 খানা বাড়িতে খাওয়া হয়েছে, 3 খানা বাড়িতে মেহমানদারি করা হয়েছে। হঠাৎ করে দাসী বলতেছে, আমিনা 5 দিন সময় ছিল, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো চলো মক্কার দিকে মোরা পুনরায় রওনা হয়ে যায়।
আমিনা বলল ঠিক আছে, তবে আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে জামা কাপড় পোশাক আশাক গুছায়া উটের পৃষ্ঠে যেন চেপে গেছে। মদিনাবাসীরা বলতেছে আমিনা এত তাড়াতাড়ি কেন যাও, আর কিছুদিন কি থাকা যায় না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে না না না, আর থাকা যাবে না। এই যে 3 দিন থাকলাম এটাই অনেক। আল্লাহ যদি আবার হায়াতে রাখে আবার পুনরায় আসব। এই বলে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার উটের পৃষ্ঠে চাপিয়া গুটি গুটি পায়ে যেন এগোতে আরম্ভ করেছে। একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আর 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। বাবারে, আজকে মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হইল নিজের জন্মস্থান, 2 নম্বর হলো মওত, 3 নম্বর হলো পিতা ও মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ জীবনে কোনোদিন ভুলবে না যতদিন পর্যন্ত হায়াতে থাকবে। 1 নম্বর মওত, 2 নম্বর জন্মস্থান, 3 নম্বর হলো বাবা। যতই ধনী হোক না কেন, যতই কোটিপতি হোক না কেন, যতই গরিব হয়ে যাক না কেন, যতই অসুস্থ হয়ে যাক না কেন, যতই সুস্থ থাক না কেন, এই 3টা জিনিস মানুষ কখনো ভুলতে পারে না। আমিনা নিজের জন্মস্থান মদিনা, ওই মদিনাকে যেন ছাড়তে মন চাই না। একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, দুই চোখে যেন অশ্রু ঝরে যায়। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना। আমার আমিনা একবার পেছন দিকে তাকায়, একবার সামনে দিকে তাকায়, নিজের জন্মস্থান যেন ভুলতে পারে না। আমিনা 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। আমার নবীজি বলে মা গো তুমি কাঁদিও না, কাঁদিও না, কেননা তোমার কান্না আমি নবীজি সহ্য করতে পারি না। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সম্মুখে একটা রাস্তা, পেছন দিকে একটা রাস্তা। আমার মা আমিনা বলতেছে